তুমি কি স্যালারি নেগোসিয়েশন করতে ভয় পাও বা আনকমফোর্টেবল ফিল করো? তাহলে এই ভিডিওটি দেখো। যখনই তুমি স্যালারি নেগোসিয়েশন করতে বসবে এইচআরের সাথে, এইচআর অনেক গেম প্লে করবে যাতে তুমি কম স্যালারিতেই তোমার কোম্পানি জয়েন করতে পারো। বাট সেটা তুমি কীভাবে আটকাবে? তার জন্য ফার্স্টেই যখন এইচআর জিজ্ঞেস করবে যে কী স্যালারি তুমি এক্সপেক্ট করছো, তুমি এইচআরকে বলবে যে যেহেতু আপনি এই রোলটা ভালো মতো জানেন, আপনি একটা ফিগার শেয়ার করুন যেখান থেকে আমরা স্টার্ট করতে পারি। এই স্টার্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ তুমি নেগোসিয়েশন ওখান থেকে স্টার্ট করবে। তারপরে যখন ও সেই অ্যামাউন্টটা বলবে, ধরো ও বললো 15, তুমি বলবে যে অ্যাজ পার মাই স্ট্র্যাটেজি, অ্যাজ পার মাই স্কিলস। তারপরে তোমার যে জব ডেসক্রিপশান আছে, তুমি জব ডেসক্রিপশানের থ্রু বলবে যে আমি এখানে এত ভ্যালু অ্যাড করে ওখান থেকে আরও এক্সট্রা বাড়িয়ে তোমার যেটা গোলপার্ক আছে, যেমন ধরো 18 থেকে 20 লাখ, বা সেটা তুমি একটা রেঞ্জ শেয়ার করতে পারো। তখন ওরা কী বলবে, তখন মিড ওয়েতে যাবে। ও যদি ধরো 15 বলে থাকে, তুমি যদি 18 থেকে 20 বলে থাকো, ও চেষ্টা করবে যে ওই মিডটাকে ফুলফিল করার, ঠিক আছে, মিড গ্যাপটাকে। আরেকটা জিনিস হচ্ছে কি, যখনই তুমি স্যালারির কথা শেয়ার করবে, ওরা নিশ্চয়ই বলবে যে তোমার অ্যামাউন্টটা তুমি সবসময় রেঞ্জে বলবে। কারণ রেঞ্জে বললে কী হবে, যে তোমাকে না স্পেসিফিক অ্যামাউন্টে ওরা বলপাক করতে পারবে না, কারণ দে হ্যাভ দেয়ার স্পেসিফিক ব্যান্ডস। তো তুমি 18 থেকে 20 বলতে পারো। ফর এক্সাম্পল, ইফ ইউ আর এক্সপেক্টিং যে তোমার ওয়ার্ক অ্যাওয়ে নাম্বার, মানে যেই নাম্বারের কমে হলে তুমি কখনোই সেটেল হবে না, স্যালারিতে সন্তুষ্ট হবে না, সেটা যদি 17 লাখ হয়, তুমি 1-2 লাখ এক্সট্রা বাড়িয়ে বলবে, কারণ ওরা তোমাকে একটু কমেই সেটেল করার চেষ্টা করবে। তো সেই হিসাবে তুমি 18 থেকে 20 বা 19 থেকে 23 এরকম বলতে পারো। তাহলে আস্তে আস্তে ধরো ওই 18.5 বা 18 লাখ তুমি স্যালারি পাবে। তো এইভাবে তুমি ম্যানেজ করতে পারো। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।